সবাই বলছে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। তা আনিসুর রহমান তো তার চোখ, কাকে দিবে? তখন আনিসুর রহমান অনেক চিন্তা করে বললেন যে আমার কাছে আছে 10টা শাড়ি, আপনাদের এখানে শত শত লোক এটা চাচ্ছেন, সবাইকে আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি যেই 10 জনকে দিতে চাই সেটা আপনারা ঠিক করে দেন। এবং আনিসুর রহমান লিখেছে তার বইয়ে এবং আমাদের ক্লাসে আমাকে শিখিয়েছে যে যখন তিনি এটা ওদের উপর দায়িত্বটা দিয়ে দিলেন, তখন ওই ঊর্ধ্বে তোলা হাতগুলো নিচে নেমে গেল এবং তারা নিজেদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করল। আলাপ আলোচনা শুরু করে তাদের মধ্যেই কেউ কেউ বলল যে আমাকে দেন না, কারণ আমার তো তবু কাপড়ের পর অস্ত্র আছে। আমাদের এই গ্রামে 10টা বাড়ি আছে যেখানে মেয়েরা বার হয়ে এখানে আসতে পারেনি কাপড় নেওয়ার জন্য, তাদেরকে। এইটা থেকে একটা শিক্ষা বেরিয়ে আসে, সেটা হলো, এটা অবশ্য রবীন্দ্রনাথের শিক্ষা, মানুষে কখনো বিশ্বাস হারাইও না, মানুষকে কখনো অবিশ্বাস করো না, মানুষের উপরে নির্ভর করো, মানুষই বলে দিবে কোনটা এবং কাকে দেওয়া উচিত। সম্ভবত আমাদের এই শিক্ষাটা আমরা গ্রহণ করি না, আমরা ভাবি যে আমরা জানি, আমরা টার্গেট করব এবং আমাদের টার্গেট অনুযায়ী দিব, ইত্যাদি ইত্যাদি। তবে ওই যে 2015 যে সোশ্যাল সিকিউরিটি পেপার, সেখানে কিন্তু এটা গ্রহণ করা হয়েছিল এবং সেই জন্য সেখান থেকে একটা সুপারিশ এসেছিল, সেটা সম্ভবত ডিজি সাহেব বলতে পারবেন, সিটিজেন্স রিপোর্টিং কার্ড। প্রত্যেকটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যাপারে সিটিজেনরা রিপোর্ট করবে। সেটা এখন কার্যকরী হয় কিনা 1 নম্বর প্রশ্ন, এটা আমি করে গেলাম তার কাছে। 2 নম্বর প্রশ্ন হলো সেই সিটিজেন রিপোর্টিং কার্ডটা মানুষের মতামতটা নিয়ে বিচার করে পর্যালোচনা করে নিয়মিত মডিফাই করা হয় কিনা, নিয়মিত কর্মসূচিগুলোকে ইমপ্রুভ করা হয় কিনা, স্ট্রিমলাইনিং করা হয় কিনা, কাউকে বাদ দেওয়া। যেমন এখন এই কিছুদিন আগে সালেউদ্দিন সাহেব বললেন যে ডাইনামিক রেজিস্ট্রারি আমরা কায়েম করেছি। ডাইনামিক রেজিস্টার মানে হলো যে ইন্টারনেটের সিস্টেম আছে, সেখানে সবাই তার তথ্য দিচ্ছে। তবে আমি সেটার চেয়ে ওই আধার কার্ডের যে সিস্টেম সেলিম রায়নের, সেটা বেটার, কারণ আমাদের এখানে দরিদ্র লোকরা ইন্টারনেটে তথ্য পাঠাতে পারবে না এবং সত্যিকারের সামাজিক নিরাপত্তা প্রয়োজন, তাদের ব্যাপারটা আমাদের ওই তৃণমূলে গণতন্ত্র না থাকলে আমরা এটা করতে পারবো না। তৃণমূলে গণতন্ত্রটাও দরকার এবং তৃণমূলে গণতন্ত্র থাকবে, আমাদের বাজেট 2 ভাগ হয়ে যাবে, অর্ধেক বাজেট চলে যাবে তৃণমূলে, অর্ধেক বাজেট আমাদের এখানে থাকবে এবং তৃণমূলের লোকেরা গণতান্ত্রিক ভাবে বাজেট তৈরি করে গণতান্ত্রিক কাজ। এগুলো ছাড়া তো আপনি এগুলো অবশ্য যে প্রত্যাশা, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যাশা, কিন্তু এই প্রত্যাশা পূরণ হবে কি হবে না সেটা আরেকটা ব্যাপার।